আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে এমন একজন ব্যক্তির বক্তব্য তুলিয়া ধরব, যিনি ভবিষ্যতে যদি এমপি মন্ত্রী না হয় তবে দলের একজন নেতৃত্ব দানকারী বড় একজন নেতা হইবা, বড় একজন লিডার হইবা, যার প্রতিটা কথা তার কর্মীরা সাদরে গ্রহণ করব। তবে আমার দৃঢ় বিশ্বাস, আপনারা ভিডিওটা সেভ করে রাখতে পারেন, ডাউনলোড করে রাখতে পারেন, টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যদি তিনি তার বক্তব্য এবং তার কথা এবং তার সত্যের মধ্যে যদি এরকমভাবে অটল এবং অবিচল থাকেন, তাহলে তিনি এক সময় এমপি এবং মন্ত্রী হইবা। তার দ্বারা দেশ এবং জাতির ফায়দা এখন যে লাভর, ভবিষ্যতেও তার চেয়ে বেশি হইব। তো চলো আমরা সেই ব্যক্তির চমৎকার কথাগুলো শুনিয়াই আর বাস্তবতার লোকে কতটুকু মিল আমরা মিলাইয়া নেই। যদি আপনারা বলেন আপনারা 2001 সালে 30টি আসন পেয়েছেন, এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাহলে আমরা বলবো ইতিহাস খোলো, 54 আসন আমরা বেশি পেয়েছি, 71 আসন আমরা বেশি পেয়েছি, 70 আসন আমরা বেশি পেয়েছি, আমাদের নেতৃত্বে চোট করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস জানতে হবে বন্ধু। ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না। ইতিহাস জানো, 54 পড়ো, 71 পড়ো, 70 পড়ো, 69 পড়ো, 2001 পড়ো, দেখবে জমিয়তের কি অবদান। জমিয়ত কোনো ভাইরাল রাজনীতি করে না, জমিয়ত মাটি ও মানুষের স্বার্থে, দেশ ও ইসলামের স্বার্থে রাজনীতি করেন, ঠিক কিনা বলেন? যারা আজকে জমিয়তুল উলামা ইসলামকে প্রশ্ন করে, জমিয়ত যখন উপমহাদেশে নেতৃত্ব দেয় সেদিন তাদের বাপ দাদাদেরও জন্ম হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, আমরা কোনো দলকে আঘাত করতে চাই না, কোনো দলকে, কোনো মার্কাকে, কোনো নেতাকে আমরা কোনো ধরনের ন্যূনতম ছোট করে ক্রিটিসাইজ করে কথা বলতে চাই না। যে যে দল করে, আবেগ নিয়ে করে, ভালোবাসা নিয়ে করে, প্রত্যেকেই তার দলকে নিয়ে ভালো থাকুক। কিন্তু যদি জমিয়তুল উলামা ইসলামের দিকে আঙুল তুলে বলা হয় জমিয়তুল উলামা ইসলাম ঐক্যের পথে বাধা, আমরা বলবো আমরা ঐক্যের পথে বাধা নয়। আমরা শাইখে কোরিয়া থেকে শিক্ষা নিয়েছি, আমরা নুরুদ্দিন গহরপুরি থেকে শিক্ষা নিয়েছি, আমরা শামসুদ্দিন কাসিমি থেকে শিক্ষা নিয়েছি, আমরা নির্বাচনের জন্য আল্লামা মহিউদ্দিন খানের নেতৃত্বে জোট করেছিলাম বিএনপির সাথে। আমাদের চির আদর্শিক দ্বন্দ্ব মওদুদির সাথে কিয়ামত হয়ে যেতে পারে, মওদুদির সাথে জোট জমিয়ত করতে পারে না, করতে পারে না, করতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, রাজনৈতিক হিসাব নিকাশে শেষ বলে কোনো কথা নাই। জাতীয় নেতৃবৃন্দ বসা, আমি কনফিডেন্স নিয়েই বলতে চাই, আমার এক ভাই বলে গিয়েছেন জোটের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব। রাজনীতিতে কোনো শেষ বলে কথা নাই। বাংলাদেশের একজন প্রথিতযশা লেখক গতকালকে ওনার ফেসবুকে লিখেছেন যে যদি পাকিস্তানের ফজলুর রহমান সাহেব জামাতকে নিয়ে জোট করতে পারে তাহলে বাংলাদেশে কেন পারবে না। আমি সাধারণত কারো পোস্টে গিয়ে রিপ্লাই করি না, আমি ওনাকে সম্মানের সঙ্গে গিয়ে পোস্টে রিপ্লাই করলাম। আপনি জানেন মুত্তাহিদে মজলিসে আমাল নামে, MML নামে যেই জোট ফজলুর রহমানের নেতৃত্ব হয়েছে, সেখানে জামাতকে নেতৃত্ব দিয়ে নয়, সেখানে জোট হয়েছে জমিয়তকে নেতৃত্ব দিয়ে। পরিষ্কার বলতে চাই, যদি আপনারা বলেন আপনারা 2001 সালে 30টি আসন পেয়েছেন, এই জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, তাহলে আমরা বলবো ইতিহাস খোলো, 54 আসন আমরা বেশি পেয়েছি, 71 আসন আমরা বেশি পেয়েছি, 70 আসন আমরা বেশি পেয়েছি, আমাদের নেতৃত্বে চোট করতে হবে, ঠিক কিনা বলেন? ইতিহাস জানতে হবে বন্ধু। ফেসবুক জেনে শুধুমাত্র ফেসবুক দেখেই লাভ দিলে হবে না। ইতিহাস জানো, 54 পড়ো, 71 পড়ো, 70 পড়ো, 69 পড়ো, 2001 পড়ো, দেখবে জমিয়তের কি অবদান। জমিয়ত কোনো ভাইরাল রাজনীতি করে না, জমিয়ত মাটি ও মানুষের স্বার্থে, দেশ ও ইসলামের স্বার্থে রাজনীতি করেন, ঠিক কিনা বলেন? জমিয়ত ভাইরাল আর কোনো রাজনীতি করে না, এই কথাটা আমার কাছে প্রচুর ভালো লাগছে। আপনারা যদি বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনিয়া হয়, তাইলে বর্তমান জমিয়তের অবস্থান এবং ভবিষ্যতে জমিয়তের অবস্থান কোন জায়গায় যাইব বা খাল লগে জুট করবো ইত্যাদি করবো, তা আপনার কাছে পুরা ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ভিডিওটা নিয়ে আপনার কিতা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। ভালো থাকুক, সুস্থ থাকুক, ভিডিওটা সবার নিকট পৌঁছে দেবে।